আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি চিকেন নাগেটস করে দেখাবো। চিকেন নাগেটস করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন অবশ্যই মুরগি। এখানে মুরগির বুকের পিস নিতে হবে, যেটা কিনা হাড় একদম থাকা যাবে না। আর আমি এখানে রসুন কুচি আর আদা কুচি নিয়েছি, যেটা আমি একসাথে ব্লেন্ড করে নেব। এখন আমি নিয়েছি 9 পিস ছোট ছোট পাউরুটি। আপনারা যদি বড় পিসের পাউরুটি স্লাইস ব্যবহার করেন তাহলে কম নিলেও হবে। আমি এতটা সাইজের পাউরুটি নিয়েছি। এরপর এর পাশে যে ব্রাউন অংশটা, এটা আমি কেটে ফেলবো। এই যে কাটার পরে সাদা অংশটুকু, এটা আমি ব্লেন্ড করে নিব। আমার এই পাউরুটির সাইজ কিন্তু খুবই ছোট, তাই আমার 9 পিস লেগেছে। আপনাদের কিন্তু কমও লাগতে পারে। এই যে আমার আদা কুচি রসুন কুচি দিয়ে মুরগি ব্লেন্ড করা হয়ে গেছে। এটা কিন্তু আমি ফ্রেশভাবে ব্লেন্ড করেছি, এর মধ্যে কোনো মশলা দিইনি। এখন আমি মশলাগুলোর সাথে মিক্সড করব। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এরপর দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো। এটা কিন্তু খুব ছোট চামচ। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, না হলে নাগেটসের যে স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আমার এই যে পাউরুটির সাদা অংশটুকু ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকে শুকনো ব্লেন্ড করতে হবে। আমি বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো রকম পানি এখানে ব্যবহার করিনি। ব্লেন্ড করার সময়ও আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আপনারা পাটায় বেটে নিতে চাইলেও সেটাও করতে পারেন। এখন আমি এর মধ্যে এই যে পাউরুটি সাদা অংশ যেটা আমি ব্লেন্ড করেছি, ব্রেড ক্রাম্বস, সেটা আমি পরিমাণ মতন নিয়ে প্রথমে অল্প অল্প করে নিয়ে মাখবো। তারপর যখন আমার আরও প্রয়োজন হবে তখন আমি আরও নেব। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে তারপরে পুরোটা নিতে। একবারে নিয়ে নিলে পরিমাণের বেশিও হয়ে যেতে পারে। তখন নাগেটস ভীষণ শক্ত হয়ে যাবে আর জুসিনেসটা থাকবে না। আমি এখন বাকিটুকু নিয়ে নিব। আমার এখানে পুরোটাই লেগেছে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন সুন্দর রেসিপি পেতে, সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমি এখানে একটা কাঁচের প্লেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্লেটই নিয়ে নিতে পারেন, তবে তার মধ্যে একটু পরিমাণ তেল মিশিয়ে নিতে হবে, যার ফলে আমরা যখন পরে নাগেটসটা সাইজ করে কেটে উঠাবো তখন সেটা প্লেটের সাথে লেগে যাবে না। এটা কিন্তু খুবই দরকারি একটা স্টেপ। এবার এর মধ্যে আমি নাগেটসের পুরটা দিয়ে দিলাম। এটাকে এভাবে হাতের সাহায্যে চারদিক দিয়ে ছড়িয়ে নিতে হবে। বেশি পাতলা করে ছড়ানো যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না, না হলে কাঁচা থেকে যায়। আমি এবার একটি চাকু দিয়ে চারপাশগুলো কেটে নিব। চারপাশ কেটে নিব শুধু সৌন্দর্য শেপ দেওয়ার জন্য, কিন্তু এগুলো আমি ফেলে দিব না। এভাবে কেটে নিলাম, যেগুলো আমি পরবর্তীতে ভেজে নিব। এভাবে আমি চারপাশ কেটে নিয়ে তারপরে আমার ইচ্ছা মতন সাইজ আমি এটাকে দিব। আপনারা চাইলে ত্রিভুজ আকৃতির বা বিভিন্ন শেপে দিতে পারেন। আমি চিকেন নাগেটস সাধারণত 4 কোণায় পছন্দ করি, তাই আমি 4 কোণা সাইজেরই করব। এভাবে আপনারা বাসায় চিকেন নাগেটস তৈরি করলে দেখবেন খুব সহজেই চিকেন নাগেটস তৈরি হয়ে গেছে। আর এটার টেস্টও কিন্তু ভীষণ অসাধারণ। এই চিকেন নাগেটস আপনারা বিকালের নাস্তায়ও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, যেভাবে ইচ্ছা। এবার আমার এটা ভালো মতন কাটা হয়ে গেছে। ঠিক আমি দেখিয়ে দিচ্ছি কেমন শেপ বা কতটুক পুরুত্বে আমি কেটেছি। এই যে এরকম। আমি কিন্তু এটা বেশি মোটাও করিনি, পাতলাও করিনি। এই যে আমার এতগুলো চিকেন নাগেটস তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এর জন্য আমি একটা ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেন নাগেটসগুলো দিয়ে দিব। এটাকে দিয়ে ভালো মতো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর এটাকে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কোট করে নিয়ে একটি বক্সে আমি রেখে দেব। আপনারা এই অরেঞ্জ ক্রাম্বসগুলো বিভিন্ন শপে পেয়ে যাবেন। আমি এটা স্বপ্ন থেকে কিনেছি। আপনারা এইভাবে পুরোপুরিভাবে কোট করে নেওয়ার পর এটা আপনারা নর্মাল ফ্রিজে 7 দিনের মতন রেখে খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে আপনারা রেখে 1 মাসের মতন খেতে পারবেন। তবে এর বেশি দিন না রাখাই ভালো, এতে করে একটা বাজে স্মেল তৈরি হয়।
এই তো এভাবে করে কোট করে নিয়ে সমস্তগুলো আমি রেডি করে নেব। এই যে আমার নাগেটস রেডি, এখন এটাকে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আপনারা এভাবেই স্টোর করতে পারেন। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তবে মনে রাখতে হবে এখানে কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। আমি সাজেস্ট করব আপনারা সয়াবিন তেলেই ভাজবেন। আর এভাবে হাত দিয়ে দেখবেন যখন হালকা গরম হয়ে যাবে তেল, তখন আপনি নাগেটসগুলো দিয়ে দেবেন। বেশি গরম তেলে নাগেটস দিলে নাগেটসগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এভাবে এক এক করে আমি কয়েকটা নাগেটস দিয়ে দিব। নাগেটসটা একটু 3-4 মিনিটের মতন সময় নিয়ে ভাজতে হয়। যখন উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। এই যে আমার নাগেটস তৈরি হয়ে গেছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।